বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 26শে মে বিকেলের আপডেট দেওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমাল অলরেডি এই মুহূর্তে দেশের উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের উপরভাগ অলরেডি দেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে শুরু হয়ে গেছে ঝড়ো বাতাস প্রচণ্ড বেগে এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বর্ষণ, যার কথা আমরা আগে জানিয়েছিলাম। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কক্সবাজার উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল অলরেডি এই মুহূর্তে চুকরাগানে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এটি ধীরে ধীরে আজ রাতে এর উপরভাগ কিন্তু প্রবেশ করে যাবে এবং আগামীকালও এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থাকবে বেশ কিছু এলাকা জুড়ে। তো আমরা দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে এই যে মহাবিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে 10 নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ের অর্ধেক ভাগ কিন্তু উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে গেছে। এদিকে দেখুন বালুচর থেকে শুরু করে খড়গপুর, কলকাতা, দক্ষিণের উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি, এখানে দেখুন সরাসরি কলাপাড়া এই অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু এই যে ভয়াবহ ভারী মেঘ কিন্তু প্রবেশ করছে এবং প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে। তো কত কিলোমিটার বাতাস রয়েছে আমরা একটু পরে দেখাচ্ছি। এবং এই ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে উপকূলীয় কিছু কিছু এলাকায় প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হচ্ছে, এখানে ভারী মেঘ জমা হচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপকূলীয়, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কক্সবাজার থেকে শুরু করে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু অলরেডি এই মুহূর্তে দেখা যাচ্ছে। গোটা বঙ্গোপসাগরের যে বড় একটি এরিয়া নিয়ে নিচ্ছে, গোটা এই যে দেখুন আপনারা প্রায় বাংলাদেশের সেই বিশাল বড় আকৃতি, এখানে প্রচণ্ড মেঘ কিন্তু জমা হচ্ছে এদিকে দেখুন আপনারা। এবং আমরা একটু ঘূর্ণিঝড় রেমালের শক্তিমাত্রাটা একটু আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি, কত কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাচ্ছে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা বায়ুমোড় অবস্থান করলাম। তো বায়ুমোড় অবস্থান করার পর আমরা দেখতে পাচ্ছি বর্তমান বাতাসের গতিমাত্রা প্রায় 128 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এটি সর্বোচ্চ দমকা আকারে 140 কিলোমিটার পর্যন্ত যাবে এবং এর অর্ধেক ভাগ কিন্তু অলরেডি প্রবেশ করে গেছে। এদিকে খুলনা বিভাগের উপর দেখুন, এদিকে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, তারপর এখানে শিবনগর, খলাপাড়া এবং লালমোহন, বরিশাল, মতিরহাট, এই যে সব অঞ্চলে এই ঘূর্ণিঝড় কিন্তু উপরভাগ কিন্তু প্রবেশ করতে অলরেডি দেখা যাচ্ছে। শুরু হয়ে গেল প্রচণ্ড আকার ঝড়ো বাতাস, সাথে মাঝারি থেকে ভারী বর্ষণ বেশ কিছু এলাকা জুড়ে রয়েছে এবং এটি আজ রাতে আরও এখানে বাংলার বেশ কিছু এলাকায় অর্ধেক এলাকায় কিন্তু প্রবেশ করে যেতে পারে। দেখুন আরও বড় আকৃতি নিয়ে এবং আঘাত আনার আগে এর শক্তিমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে, দেখুন এটি ঘূর্ণিঝড় রেমালে যে উপরভাগ এখানে স্থলভাগ প্রবেশ করার সময় প্রায় বাতাসের গতিবেগ দেখুন এখানে অলরেডি আজ রাতে আরও শক্তিমাত্রা বৃদ্ধি পেতে পারে। হাওয়ার দাপট প্রায় 156 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে। এটি আজ রাতে আরও শক্তিশালী হয়ে এখানে উপকূলীয় অঞ্চলে কিন্তু ভয়াবহ আকার নিয়ে তাণ্ডব চালাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে অলরেডি। তো নিচু এলাকায় প্লাবিত হতে পারে, এখানে উপকূলীয় অঞ্চলে এখানে স্বাভাবিক জোয়ার আছে, প্রায় 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস কিন্তু বাড়তে পারে। তো অবশ্যই আপনারা আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন, সতর্কতা হয়ে যাবেন। তো এদিকে দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাব সমস্ত অঞ্চল জুড়ে থাকবে, এখানে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, চাকুলিয়া এবং বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাতুয়া, শান্তিপুর, মেহেরপুর এই সব এলাকায় থাকবে। শাইলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খৈরা, এখানে বরগুনা এবং মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় রেমালের দাপট থাকবে অনেকটাই বেশি। এবং এদিকে দেখুন বরিশাল, তারপর এখানে মাদারীপুর, তারপর এখানে দেখুন আপনারা ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, যে ফরিদপুর, এখানে মাদারীপুর সবটুকু এলাকায় ঘূর্ণিঝড় রেমালের কিন্তু শক্তি কিন্তু থাকবে এবং এটি আজ রাতে সরাসরি যে খুলনা এবং বরিশাল বিভাগের উপর শক্তিশালী বেগে তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে দেশের উপর আরও প্রবেশ করতে যাচ্ছে। যে সরাসরি ঘূর্ণিঝড় কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং যে দু বাংলার মাঝখান দিয়ে এটি সরাসরি দেশের উপর প্রবেশ করবে এবং এরই প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরেরও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টি এবং ব্যাপক আকারে ঝড়ো বাতাস থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে কম প্রভাব থাকবে চট্টগ্রাম বিভাগ, এখানে পাহাড়ি অঞ্চলের দিকে। তবে এই ঘূর্ণির 27 তারিখ নাগাদ থাকার সময় বাতাসের গতিমাত্রা চট্টগ্রাম বিভাগের উপর প্রায় 80 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যেতে পারে, 80-90 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ঘূর্ণিঝড় আঘাত এই যে
দেশের উপর আঘাত আনার সময় অলরেডি এই ঘূর্ণিঝড়টি কিন্তু উপরভাগ কিন্তু দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে, অলরেডি প্রবেশ করতেছে একটু একটু করে। আজ রাতে ঘূর্ণিঝড়ের প্রায় বেশিরভাগ ভাগ কিন্তু এখানে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আগামীকাল সোমবার 27 তারিখ নাগাদ অলরেডি গোটা বাংলার বেশিরভাগ এলাকায় এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালাতে পারে এবং এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন। চোখ রাঙানো ঘূর্ণিঝড় রেমাল, তো আমরা নজর রাখছি, আমরা ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দিয়ে যাব। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।